ও মুসলমান, জীবন পরিবর্তনের জন্য এই সূরাটা কত বেশি গুরুত্বপূর্ণ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বললেন, জীবন পরিবর্তনের জন্য সূরাতুল আসর যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। ইমাম শাফি বললেন, জীবন পরিবর্তনের জন্য সূরা আসরটা যথেষ্ট। সেই সূরার আসরে শুরু আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম, যুগের কসম। কোন মুফাসসির বলেছেন, সালাতুল আসর থেকে সালাতুল মাগরিব পর্যন্ত মাঝখানে যে সময়টা হয়েছে ওই সময়টার কসম আল্লাহ খেয়েছে। আরবি হরফ 29টি। কতটি? আরবি হরফ 29টি। আল্লাহ তাআলা 29টি হরফের মধ্যে 3টি হরফকে কসমের জন্য নির্ধারণ করলেন। ওয়া, বা, তা, এই 3টি হরফ আল্লাহ কসমের জন্য নির্ধারণ করলেন। আল্লাহ যখন কোনো বিষয়কে অধিক বেশি গুরুত্ব দিয়ে থাকেন, ও আমার আল্লাহ ওই বিষয়টাকে কসম করে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াশ-শামসি তাজরিহা ওয়াল আসর। এভাবে আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় ওয়া দ্বারা কসম খেয়েছেন। ওয়াল্লাহি, বাল্লাহি, তাল্লাহি, এই 3টি হরফ কসমের হরফ। এই 3টি হরফ দিয়ে কসম করা যাবে। এই 3টি হরফ ছাড়া যত কসম বাংলাদেশে প্রচলিত আছে আর সব কসম নাজায়েজ। আল্লাহ সময়ের কসম খেয়েছেন, আল্লাহ যোগের কসম খেয়েছেন, আল্লাহ মহাকালের কসম খেয়েছেন। এটার ভিতরে রহস্য আছে না নাই? আর জোরে বলুন, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যত নিয়ামত বরাদ্দ করেছেন, যত নিয়ামত দান করেছেন, তার ভিতরে অন্যতম নিয়ামতের নাম হচ্ছে সময়। সুবহানাল্লাহ পড়েন। আপনারা যারা অফিসে চাকরি করেন, সকাল 9টা থেকে বিকাল 3টা, বলেন তো যথাসময়ে অফিস ডিউটি পালন না করলে মালিক কি বেতন পরিপূর্ণ দিবে? আওয়াজ দিয়ে বলেন, দিবে নাকি? আপনার বাসা বাড়ি নির্মাণের জন্য যে শ্রমিক নির্ধারণ করা হয়েছে, সকাল 9টা থেকে বিকাল 5টা, ওই সময়ের মধ্যে যদি ওই শ্রমিক সুন্দরভাবে কাজ না করে আপনি তাকে পরিপূর্ণ অর্থ দিবেন। তার মানে সময়ের গুরুত্ব যারাই দেবে তারাই সফল হবে। সময়ের গুরুত্ব বুঝে যারা কাজ করবে তারাই লাভবান হবে। সুবহানাল্লাহ পড়ুন। এই সময়ের গুরুত্ব কত বেশি আল্লাহ নবীজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনা, আল্লাহ নবীজি বললেন, এই পৃথিবীতে মানুষ 2টি নিয়ামতের বিষয়ে সবচেয়ে বড় উদাসীন। কয়টি নিয়ামত? সবচেয়ে বড় উদাসীন এই 2টি নিয়ামতের বিষয়। নি'মাতানি মাকবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবীজি বলছেন, নি'মাতানি মাকবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহা ওয়াল ফারাগ। নবীজি বলছেন 2টি নিয়ামতের বিষয়ে মানুষ সবচেয়ে বড় উদাসীন। কয়টি নিয়ামত? 2টি নিয়ামতের ভিতরে 2টি নিয়ামতের ব্যাপারে সবচেয়ে বড় উদাসীন। তার ভিতরে একটি নিয়ামত হচ্ছে সুস্থতা। সুবহানাল্লাহ পড়ে। কি সুস্থতা? কি সুস্থতার বিষয়ে মানুষ উদাসীন। আমি উদাসীন, আপনি উদাসীন, পৃথিবীর সকল মানুষ উদাসীন নিয়ামতের ব্যাপারে। আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ঠিক না ঠিক? কিন্তু কিভাবে সুস্থ থাকা যায় ডাক্তার থেকে আমরা প্রেসক্রিপশন
নিয়ে আসি না। যখন অসুস্থ হই তখন প্রেসক্রিপশনের জন্য যাই, ডাক্তার সাহেব কিভাবে সুস্থ থাকা যায় সেটা আমার কাগজে কলমে লিখে দেন। ঠিক না ঠিক? অসুস্থ হলে যাই সুস্থতা থাকার জন্য, কিন্তু যখন সুস্থ থাকি তখন ডাক্তারের কাছে যাই না, ডাক্তার সাহেব আমি এখন সুস্থ আছি, আসলে আরও কিভাবে শরীর সুস্থ রাখা যায় আরও কিছু ফর্মুলা নির্দেশনা আমাকে দিন। ঠিক না ঠিক? এটার জন্য আমরা কয়জনে বাজার খেয়াল করো মুসলমান ভাইয়ার আমার। আসিহা অসুস্থতার ব্যাপারে আমরা উদাসীন, সুস্থতার ব্যাপারে আমরা উদাসীন। ওয়াল ফারাগ 2 নাম্বার হচ্ছে সময়ের ব্যাপারে আমরা উদাসীন। ঠিক না ঠিক? দামেশ নামক একটা শহর আছে, ওই শহরের একজন বরফ বিক্রেতা, তাফসীর ইবনে কাসির গ্রন্থকার, তার তাফসীরে এই কথাটা নিয়ে এসেছেন, ঘটনাটা নিয়ে এসেছেন। দামেশ শহরের একজন বরফ বিক্রেতা চিৎকার দিয়ে বলা শুরু করলেন, ইরহামু ইরহামু আলা মান ইয়াযুবা রাসাহু মালুহু। ওই বরফ বিক্রেতা চিৎকার দিয়ে বলা শুরু করলেন, তোমরা রহম করো, দয়া করো, যার মূলধন শেষ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। বরফ বিক্রেতা কি বলছে? চিৎকার দিয়ে বলছে, ইরহামু তোমরা একটু দয়া করো, আলা মাইয়াযুবা রাসা মালুহু, যার মালের মূলধন শেষ হয়ে যাচ্ছে তোমরা তার প্রতি দয়া করো। সুবহানাল্লাহ পড়ে। ঘটনা কি বুঝছেন? বরফ বিক্রেতা যত সময় বরফ বিক্রি না করলে ওইটা কি বরফ থাকবে না পানি হবে? আওয়াজ দিয়ে বলেন। এই ঘটনা তাফসীর ইবনে কাসির থেকে বলছে। এখন বলেন, সুনির্ধারিত সময়ে বরফ বিক্রি না হলে যাত্রাবাড়ির আওরাতে ওই বরফ পাওয়া যাবে? বরফ কি হয়ে যাবে? এই বরফ বিক্রেতা চিৎকার দিয়ে বলা শুরু করলেন, ইরহামু ইরহামু, দয়া করো দয়া করো। তার মানে বোঝা গেল তার বরফ সবাই কিনে নাও। ঠিক না ঠিক? কারণ তার তো মূলধনে বরফ, 10 টাকার বরফ কিনে 12 টাকা বিক্রি করলো 2 টাকা লাভের জন্য। এখন সেই বরফ যদি গলে যায়, পানি কি আর বিক্রি করা যায়? বরফের পানি কেউ কিনেন? আপনারা কিনবেন? ওয়ালা সময়ের কসম, ওই বরফ বিক্রেতা সুনির্ধারিত সময়ে বরফ বিক্রি না করলে যেভাবে তার মূলধন ধ্বংস হয়ে যায়, ইমানদার সময়কে গুরুত্ব না দিয়ে যদি নেক আমল না করে, ওই ইমানদারের জীবন ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইয়ের আমার, এই জন্য চমৎকার ভাবে কবি বললেন, শৈশব কেটে গেল হেলায় খেলায়, যৌবন কেটে গেল বড় বেশি অবহেলায়, জীবনের আর কতটুকুই বা বাকি আছে জীবনের সন্ধ্যাবেলা। শৈশব তো কেটে গেল হেলায় খেলায়, যৌবন তো কেটে গেল অবহেলায়, জীবনের আর কতটুকুই বা বাকি আছে জীবনের সন্ধ্যাবেলায়। ঠিক না ঠিক? ও মুসলমান ভাইয়ার আমার, সময়ের গুরুত্ব দেওয়া উচিত, সময়কে গুরুত্ব দিতে হবে। সময় এবং নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না? করে নাকি? আমরা বাপ সম্প্রসারণে পড়েছিলাম, সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই বিষয়ে তুমি বাপ সম্প্রসারণ লেখো। মুসলমান ভাইয়ারা আমার, সময় যেভাবে কাহার জন্য অপেক্ষা করে না, নদীর স্রোত কাহার জন্য দাঁড়িয়ে থাকে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। সুবহানাল্লাহ পড়ে। আমাদের জীবন সফলের জন্য, আমাদের জীবনটা আনন্দময় হওয়ার জন্য, আমাদের জীবনটা জান্নাত উপযোগী হওয়ার জন্য, দুনিয়ার জীবন সফল হওয়ার জন্য, আখিরাতের জীবন সফল হওয়ার জন্য আমার নবীজি বলছেন
5টি সময় আসার আগে 5টি সময়কে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ দিয়ে বলেন। কয়টি সময় আসার আগে? 5টি সময় আসার আগে 5টি সময়কে গুরুত্ব দাও। কয়টি সময় আসার আগে? আলোচনা বাসায় নিয়ে যাবেন। আজকে মোবারক বিন নুরুল আলমের আজকে বাইতুল মাতিন জামে মসজিদের শেষ খুতবার আলোচনার বিষয়বস্তু ছিল সূরাতুল আসর। এই আসর থেকে কি শিক্ষা নিলেন? এই শেষ খুতবায় আপনাদের জন্য কি মেসেজ দিয়ে গেলাম সেটা আপনাদের মস্তিষ্কে গাঁথা দরকার আছে না নাই? নবীজি যখন বিদায় হজের ভাষণ দিলেন, সাহাবায়ে কেরামের সামনে রেখে সাহাবীদের কল্যাণার্থে ভাষণ দিয়েছেন, মূল কথাগুলো বলেছেন। ঠিক নেবে ঠিক? এই মসজিদে যদি কোনো আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দায়িত্ব পালন করে থাকি, ইসলামের কাজগুলো করার জন্য এখানে থেকে থাকি, আজকে যে কথাগুলো বলবো এগুলো আপনাদের জীবন পরিবর্তনের জন্য, আপনাদের জীবনের কল্যাণের জন্য কথাগুলো বলে যাব ইনশাআল্লাহ। বলুন। যতদিন কথাগুলো বলেছিলাম কাউকে খুশি করার জন্য বলি নাই, শুধুমাত্র আল্লাহ কে আর জন্য কে? বন্ধুরা আমার, নবীজি বলেছেন এই কথা নিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। প্রথম নাম্বার হচ্ছে তোমার বৃদ্ধকাল আসার আগে যৌবনকালে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ পড়ে। কোন কাল? বৃদ্ধকাল, বয়স বেশি হওয়ার আগে যৌবনকালে গুরুত্ব দাও। একটা বৃদ্ধ মানুষ যেভাবে হজ করবে তার চেয়ে ভালোভাবে হজ করতে পারবে যুবক মানুষ। যেভাবে হজ করবে একজন বৃদ্ধ মানুষ সেভাবে হজের হুকুমগুলো সুন্দরভাবে পালন করতে পারবে না। একজন যুবক যেভাবে ফরজ রোজার পাশাপাশি নফল রোজা রাখতে পারবে, একজন বৃদ্ধ মানুষ সেটা পারবে। একজন যুবক মানুষ রুকুতে সিজদায় যতক্ষণ দেরি করতে পারবে, একজন বৃদ্ধ মানুষ সেটা পারবে। একজন বৃদ্ধ মানুষ ইসলামের জন্য যুদ্ধের ময়দানে বৃদ্ধ মানুষ যেমন ভূমিকা রাখবে তার চেয়ে আরো বেশি ভূমিকা রাখবে একজন যুবক। ঠিক না ঠিক? একজন যুবক নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ইসলামের জন্য যত বেশি উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে স্লোগান দিতে পারবে, একজন বৃদ্ধ মানুষ সেটা পারবে নাকি? দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানুষের কল্যাণে, সামাজিক উন্নয়নে একজন যুবক যেভাবে দৌড়াতে পারবে, একজন বৃদ্ধ সেটা পারবে নাকি? শাবাবাকা ক্বাবলা হারামি। ওই বৃদ্ধ বয়সটা আসার আগে যৌবনকালের গুরুত্ব দেওয়ার জন্য আমার নবীজি ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকমিক। অসুস্থ হওয়ার আগে সুস্থতার গুরুত্ব দেওয়ার জন্য আমার নবীজি ঘোষণা করেছেন। আপনি যখন ডাক্তারের কাছে যান, দুইজন যখন ডাক্তারের কাছে যান, একজন অসুস্থ আরেকজন সুস্থ, ওই অসুস্থ ব্যক্তিকে ডাক্তার প্রেসক্রিপশন করে ওষুধ দিয়ে দেয়, আর সুস্থ ব্যক্তিকে সতর্ক করে, ভাই আপনার গায়ে কিন্তু অ্যালার্জি নাই, তবে খবরদার যাকে নিয়ে আসছেন ওনার গায়ে অ্যালার্জি আছে, খবরদার ওনার ব্যবহৃত প্লেট থালা বাসন ব্যবহার করবেন না, ওনার ব্যবহৃত পোশাক আপনি ব্যবহার করবেন না। ঠিক না ঠিক? একজনকে প্রেসক্রিপশন দেয়, আরেকজনকে সাজেশন দেন, সতর্ক করেন। আমার নবীজি কত বড় বিজ্ঞানী, কত বড় ডাক্তার। এখন থেকে 1450 বছর আগে আমার নবীজি ডাক্তারের ভূমিকা পালন করে বলছেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতার গুরুত্ব দাও। বলে সুবহানাল্লাহ। 2 নম্বর গেলাম। 3 নম্বর আছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি। আপনি গরিব হওয়ার আগে সচ্ছলতার গুরুত্ব দাও। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝবেন। আমাদের সমাজে এমন মানুষকে আমরা দেখতে পাই, বাবা সম্পদশালী, বাবা লক্ষ টাকার মালিক, বাবা বিল্ডিং এর মালিক, ওই দৃষ্টিকোণ থেকে তার ধারাবাহিকতায় সন্তান মালিক হয়েছে। কিন্তু সেই সন্তান মালিক হওয়ার পরে কি করেন? এই সন্তান লক্ষ টাকা মালিক হওয়ার পরে, ফ্ল্যাট বিল্ডিং এর মালিক হওয়ার পরে সে শৌখিন করে দেশ বিদেশ সফর করে টাকাকে শেষ করে,
বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কি ভালো ভালো নামি দামি খাবার খেয়ে মনের আনন্দে টাকাগুলো শেষ করে যাচ্ছে। বন্ধু বান্ধবের সাথে আড্ডায় পড়ে অনেক টাকা অতিরিক্ত খরচ করছে। নতুন নতুন পোশাক পরে যেটুকু যা দরকার নাই তারপরেও সেই পোশাক ব্যবহার করে টাকা অপচয় করছে। এমনি করে দিন দিন তার বাবা রেখে যাওয়া সম্পদ শেষ করে একটা সময় যখন সে অসুস্থ হয়ে যায় তখন আর সুস্থতার জন্য টাকা খুঁজে পায় না, অবশেষে মানুষের কাছে তার দুটি হাত পাতিয়ে দেয়। ঠিক না ঠিক? নবীজি কি বলছেন? ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি গরিব হওয়ার আগে, ফকির হওয়ার আগে তোমার কাছে যে অর্থ ছিল সেটা অপচয় না করে কামা হাক্কাও ভাবে সেটা ব্যয় করো। সুবহানাল্লাহ বলেন। নবীজি কত বড় বিজ্ঞানী দেখছেন আপনি, কত বড় অগ্রিম সতর্ক সংকেত দিয়েছেন। এই ধরনের কিছু ব্যক্তি আমাদের সমাজে, আমাদের পরিচিত অপরিচিতের মধ্যে আর আছে না নেই? যে বাবা কষ্ট করে সম্পদ জোগিয়েছে আর সন্তান সেটা আনন্দের সহিত টাকা শেষ করে একেবারে রাস্তার ফকির হয়ে দাঁড়িয়েছে, আছে না নেই? কয় নাম্বার গেল? প্রথম নাম্বার, বার্ধক্য আসার আগে যৌবনকালের গুরুত্ব দাও। দ্বিতীয় নাম্বার কি? অসুস্থতা আসার আগে সুস্থতার গুরুত্ব দাও। 3 নাম্বার কি? গরিব হাওলাত আসার আগে সচ্ছলতার গুরুত্ব দাও। 4 নাম্বার আছে ওয়াফারাগা ক্বাবলা শুগলি, ব্যস্ত সময় আসার আগে অবসর সময়টাকে তুমি গুরুত্ব দাও। বলি সুবহানাল্লাহ। আমরা অনেক সময় এত ব্যস্ত হয়ে পড়ি, খাবার খাওয়ার কথা মনে থাকে না, আছে না নাই? আমরা এমন ব্যস্ত হয়ে পড়ি, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ারও আমাদের সুযোগ থাকে না, আছে না নাই? আমার বাইরে এটা স্বাভাবিক, এটা আমরা ব্যস্ত হয়ে পড়ব। গতকাল আমাকে একজন বলছেন, হুজুর আমার আসবেন, এখান থেকে বিদায় নিয়েছেন, ঠিক আছে তবে আবার আসবেন। পরে আবার এই কথা বললো, হুজুর ঠিক আছে বলতেছি, কিন্তু এমন ব্যস্ত হয়ে পড়বেন ভালোবাসা থাকলেও আসার সুযোগ হবে না। ঠিক না ঠিক? ও আমার ভাইয়ারা আমার, আপনি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়ের গুরুত্ব দাও, এটা নবীজি বলে দিয়েছেন। 5 নম্বর হলো ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতি, মৃত্যু আসার আগে হায়াতের গুরুত্ব দাও। মৃত্যুর গড়গড়া আসার আগে হায়াতের গুরুত্ব দাও। এখানে হায়াতের গুরুত্ব বলতে আপনার জীবনে নেক আমলের কথা বলা হয়েছে। এখানে হায়াতের কথা বলতে আপনার জীবনে যে সংসার আছে, পরিবার আছে, ছেলে মেয়ে আছে, তাদের জন্য কিছু অর্জিত সম্পদ রেখে যাওয়ার জন্য আপনাকে চেষ্টা করে যেতে হবে। তাদেরকে ইসলামিক জ্ঞান, যতটুকু জ্ঞান দেওয়া প্রয়োজন, ইসলাম বোঝার জন্য যতটুকু জ্ঞান দেওয়া প্রয়োজন, আপনার মৃত্যু আসার আগে সেই জ্ঞান আপনার সন্তানকে দেওয়া দরকার আছে না নাই? নাকি মৃত্যুর গড়গড়া এসে গেলে, মৃত্যুর গড়গড়া এসে গেলে যখন আপনি শুয়ে পড়বেন, বিছানায় পড়বেন, তখন আপনার কথা আপনার সন্তান আর শুনবে না। কারণ আপনি উচ্চ কণ্ঠে একটি কথা বলতে গেলে আপনার শক্তি প্রয়োগ হবে, আর শক্তি প্রয়োগ করতে গেলে আপনার হাড়ের ব্যথা বেড়ে যেতে পারে। ঠিক না ঠিক? মুসলমান ভাইয়ারা আমার, মৃত্যু আসার আগে হায়াতের গুরুত্ব দাও। আল্লাহ নবী বলছেন, ইয়াত্তাবিউ মাইয়াতা সালাসাতুন, 3টি সম্পদ অনুসরণ করে মানুষ ইন্তেকালের পরে 3টি সম্পদ ওই মাইয়েতের পিছনে পিছনে দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। কয়টি সম্পদ ইন্তেকালের পরে দৌড়াবে আপনার পিছনে, আমার পিছনে? কয়টি সম্পদ পিছনে ভাইরা বলুন? 3টি সম্পদ দৌড়াবে আপনার মৃত্যুর পরে। ইয়াত্তাবিউল মাইয়াতা সালাসাতুন, 3টি সম্পদ আপনার ইন্তেকালের পরে আপনার পিছনে পিছনে দৌড়াবে। ফায়ারজিউল ইসনান, 2টি সম্পদ ফিরে আসবে। বাকি আছে আর কয়টি? 3টি সম্পদ আপনার পিছনে দৌড়াবে, কিন্তু 2টি সম্পদ ফিরে আসবে। আমি আপনার কাছে বলতে চাই,
চারদিকে ডাকাতের হামলা চলছে, চারদিকে পুলিশের হামলা চলছে, চারদিকে চোরের হামলা চলছে। ইন দ্য টাইম আপনার একজন বন্ধু, আপনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, ঢাকা থেকে রওনা হলেন। আপনাকে তার কথা ছিল বাসে ওঠা পর্যন্ত আপনার সাথে সে থাকবে, কিন্তু আপনি বাসে ওঠার আগে আপনার বন্ধু যদি আপনাকে রেখে চলে আসে রাস্তার মাঝখানে রেখে, বলেন তো এটা কি আসল বন্ধু না বন্ধু নামে শত্রু? কথা বলেন। তার সাথে কন্টাক্ট হয়েছে, বন্ধুরে আমারে বাসে তুলে দিবা, এইটা যদি তুমি সিদ্ধান্ত নিতে পারো এই রাত্রে আমাকে তোমার বাসা থেকে বের করো, আর যদি বাসে না পাওয়া যায় তাহলে বের হওয়ার দরকার নাই। কিন্তু আপনার বন্ধু আপনাকে বের করে মাঝপথে রেখে চলে এসেছে, বলেন তো এটা বন্ধু নামে শত্রু? তিনটি সম্পদ আপনার ইন্তেকালে পড়ে দৌড়াবে, দুইটি সম্পদ ফিরে আসবে। এখন বলেন তো এই দুটি সম্পদ শত্রু না বন্ধু? আরো জোরে বলুন, এই দুটি সম্পদ শত্রু না বন্ধু? তিনটি সম্পদ যাবে, দুটি ফিরে আসবে, তারপরে একটি থাকবে। একটি সম্পদ আপনার সাথে চলে যাবে কবর পর্যন্ত। সুবহানাল্লাহ পড়ে। ফায়ার জুইস নাম, দুটি সম্পদ ফিরে আসবে, তার ভিতরে একটি হচ্ছে জনবল। জনবল আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন কবরে আপনাকে রেখে চলে আসবে, ঠিক না বেঠি? আচ্ছা একটা উদাহরণ দেই, যদি এখানে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, যদি আমি এখানে মারা যাই, আমার সাথে যে টাকাটা আছে, আমার সাথে একটা বিদেশে একটা ঘড়ি আছে, আমার সাথে অ্যান্ড্রয়েড সেট আছে, যদি আল্লাহ মাফ করুক মারা যায়, আপনারা তো আমাকে ভালোবাসেন, আমার সাথে যা কিছু আছে সবকে আপনারা রেখে দেবেন, নাকি আমার যা সম্পদগুলো আছে সেই সম্পদগুলো সহকারে আমার পরিবারের কাছে হস্তান্তর করবেন? কথা বলেন, বুঝলেন না? মনে আলোচনা, গড়ি আছে, টাকা আছে, সব কিছু আছে, এখন এগুলোকে রেখে দিবেন না, এগুলো শুধিয়ে দিবেন? আপনাকে রেখে দিবেন? কিন্তু আমার তো রুহু নাই, আমি তো ইন্তেকাল করেছি, কিন্তু আমার বাড়ি পর্যন্ত সম্পদগুলো আমার কাছে, আমার সাথে যাবে, সম্পদগুলো আমার সাথে সাথে যাবে। কিন্তু কিছুক্ষণ পরে আপনারা বাসে তুলে দিয়ে চলে আসবেন, লাশ বা এই গাড়িতে তুলে দিয়ে চলে আসবেন, আপনারা জনবল চলে আসছেন, সম্পদ আমার পিছনে পিছনে যাচ্ছে, আমার সাথে সাথে যাচ্ছে। কবরে যখন রাখা হবে, বলেন তো আমার সাথে কি টাকাগুলো থাকবে? এই গড়িটা থাকবে নাকি? লোকজনও থাকবে না, সম্পদও থাকবে না, একটা শুধু থাকবে আমালুহু, বান্দার আমল, বান্দার নামাজ, বান্দার রোজা, বান্দার হজ, বান্দার যাকাত, বান্দার দান সাদকা, বান্দার ভালো কথা, বান্দার ভালো ভালো পরামর্শ, বান্দার সঠিক নির্দেশনাগুলো কবরে পর্যন্ত পৌঁছে যাবে। আরো জোরে বলুন। আপনাকে রেখে আমাকে রেখে মাটি দিয়ে দাফন করা হবে। আমার মাথার উপরে বাঁশের চাউনি, কলা গাছের পাতা, কবরের মাটির উপরে খেজুরের একটি ঢাল, আর আমার মা ও বাবা, ভাই বোন সবাই চলে এসেছে। আমার হাতে ঘড়ি, আমার পকেটে ভরা টাকা সবগুলো রেখে দিয়েছে। ও মুসলমান, তাহলে আমি কবরে কি নিয়ে গেল? নবীজি বলছে হাত্তা ইয়াসমা সিবান আলাইহি, আমার নবীজি বলছেন আমাকে কবরে রাখার পরে আপনি যখন আসবেন তখন মৃত ব্যক্তি ওই মানুষগুলোর পায়ের আওয়াজ, শব্দগুলো শুনতে পাবে। হাত্তা ইয়াসমা সিমান আলাইহি, মৃত ব্যক্তি পায়ের আওয়াজ শুনতে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। হাত্তা ইয়াসমা সিমান আলাইহি, ওই কবরে যাকে রাখা হয়েছে দুনিয়ার মানুষের পায়ের আওয়াজ শুনতে পাবে। 40 কদম আসার আগে, আসার পরে মুনকার নাকির ফেরেশতারা আসবে।
যখন আপনাকে মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসবে, আপনি দেখতে পাবেন আপনার মাথার শিওরে, মাথার পাশে কিছু অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়ুন। কোথায় দেখবেন? কবরে। কবরে কোথায় দেখবেন? কোথায় দেখবেন? কবরে দেখবেন। আপনার মাথার পাশে কিছু সংখ্যক দাঁড়িয়ে আছে মানুষ। আপনি বলবেন কি, আমার ভাই আব্দুর রহিম নাই, বাবা আব্দুল করিম তো নাই, এরা কারা, আমি তো চিনি না। ওই ব্যক্তি যখন সজাগ হবে, মুনকার নাকির আসার পরে যখন সজাগ হবে, তখন তাই সে বলবে তোমরা কারা, মাথার পাশে দাঁড়িয়েছো তোমরা কারা? ওই তখন তারা বলবে আমরা তোমার কোরআন তেলাওয়াত, আমরা তোমার কোরআন তেলাওয়াত। আরো জোরে বলো, কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রিয়াসা। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রিয়াসা। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। বেগে যাবে মজুদ শয়তান, বেগে যাবে মজুদ শয়তান, থাকবে ঈমান। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রিয়াসান। ঠিক না বে ঠিক? আপনার ইন্তেকালের সময় যখন সন্তান সূরা ইয়াসিন পাঠ করবে, তখন যদি শয়তান চলে যায়, ইমানি মৃত্যু হওয়ার সুযোগ আছে না নাই? আপনি যদি দুনিয়ার জীবনে কোরআনকে মানেন, কোরআনকে বিশ্বাস করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন শিক্ষা সন্তানকে দান করেন, এই কোরআন আপনার জন্য কবরের মাথার পাশে দাঁড়িয়ে যাবে। ওই মানুষগুলো বলবে আমরা তোমার দুনিয়ার জীবনে কোরআন তেলাওয়াত আজকে তোমাকে আসান করার জন্য আমরা দাঁড়িয়েছি, মুনকার নাকির প্রশ্নের জবাব আমরা দেব। আল্লাহু আকবার বলেন। আপনার ডান পাশে দেখবেন আরো কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়েছে, তোমরা কারারে, তোমরা কারারে। ওই মানুষগুলো জবাব দেবে আমরা তোমার নামাজ, তুমি দুনিয়াতে যত নামাজ পড়েছো এই নামাজ কবরে আজকে মুক্তির ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আমার নবী বলেছেন যারা নামাজকে হেফাজত করবেন, যারা নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, পরিবার থেকে পড়ানোর জন্য আহ্বান জানাবে, সন্তানদেরকে নামাজ শিক্ষা দেবে। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান, এই নামাজ তার জন্য নূর হয়ে যাবে। আরো জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। নামাজ কি হবে? এই নামাজ কি হবে? নূরান ওয়া বুরহানান। বুরহান হচ্ছে দলিল হবে, দলিল হবে, সাক্ষ্য দিবে আপনাকে জান্নাতে পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ পড়ে। ওয়া নাজাতান, নাজাতের ফয়সালা করে দিবে নামাজ। সুবহানাল্লাহ পড়ে। ডান পাশে কারা দাঁড়িয়েছে? উত্তরে আসবে আমরা তোমার নামাজ। আমরা কি তোমার? আজকে আমাদের নেতারা নেতাগিরি হওয়ার জন্য নামাজে আসে, পাঞ্জাবি পরে মসজিদে আসে, ঠিক না ঠিক? যখন নেতা হয়ে যায় তখন আর নামাজ আর ধরে না, ঠিক না ঠিক? দেখেন কতটা শয়তানি পায় তারা, যে নামাজ পড়লে মানুষ আমাকে নির্বাচন করবে, কিন্তু ঠিকই নামাজের ভেষ ধরে যখন সে নেতা হয়েছে তখন নামাজ ছেড়ে দিয়েছে। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান, নামাজ আপনাকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কবরে আপনি ডান পাশে দেখবেন কিছু সংখ্যক ব্যক্তি দাঁড়িয়েছে, আপনি প্রশ্ন করবেন তোমরা কারা? তারা বলবে আমরা তোমার দুনিয়াতে নামাজ। এখন যারা
সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে, মাসে 2 ওয়াক্ত পড়ে, জীবনে একবার নামাজ পড়ে, 1 ওয়াক্ত পড়লে আরো ওয়াক্তের খবর নাই, ঈদের নামাজ কি নাজাতের কারণ হতে পারে? হতে পারে? হবে? এত সহজ? আরে এত সহজ না। তুমি ফজরে ঘুমাও, জোহরে ব্যস্ত, আসরে তুমি মহাব্যস্ত, মাগরিবে তুমি দোকানে ফাটে আড্ডায়, রাত্রেবেলায় তুমি ক্লান্ত, ঘুমের ঘরে তুমি জাগ্রত। ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, যারা নামাজকে হেফাজত করবে না, আমার নবীজি বলছেন ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আমার নবীজি বলছেন যারা নামাজকে হেফাজত করবে না, এই নামাজ তার জন্য নূর হবে না, এই নামাজ তার জন্য আলো হবে না, এই নামাজ তার জন্য দলিল হবে না, তিনটার কোনটাই একটাও হবে না। তাহলে হবেটা কি? ওয়া কানা মাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির হাসর নাসর হবে মিস্টার ফেরাউনের সাথে। ফেরাউন কি ভালো মানুষ? ভালো মানুষ ছিলেন? তার সাথে সঙ্গ হোক আমরা চাই? ফেরাউন ওয়া কারুন, কারুনের সাথে যে অহংকারী ছিলেন, তার সমস্ত সম্পদ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ও হামান, হামানের সাথে তার হাসর নাসর হবে। তারপর হচ্ছে উবাই ইবনে খালফ, উবাই ইবনে খালফের সাথে হাসর নাসর হবে। এই 4 জন ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? আর জোরে বলুন। যারা নামাজকে হেফাজত করবে না, ফেরাউনের সাথে হাসর হবে, কারুনের সাথে হাসর হবে, হামানের সাথে হাসর হবে, উবাই ইবনে খালফের সাথে হাসর হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? সমাজের সুদী, সময় শেষ, আলোচনা শেষ করতে পারছি না, তারপরও আমি আজকে আরো 5 মিনিট সময় নিচ্ছি। আপনারা কি সময় দেবেন? না দিলে ছেড়ে দেব? দেবেন? যদি একজন মানুষ সমালোচনা করেন, আমি এই মুহূর্তে ছেড়ে দেব। আমার নিয়ত ছিল এখানে যে কয়দিন খেদমত করব, একজন মুসল্লি যদি আমার বিরোধী থাকে ওইখানে খেদমত করব না। আমি আল্লাহর কাছে এটা বলেছিলাম, একজন মুসল্লি যদি আমার বিরুদ্ধে থাকে আমি সেখানে খেদমত করব না। তো মহান রব আমাকে এমন একটা স্থানে নিয়েছেন, ওই পরিবেশ আসার আগে আওয়াজ দিব আলহামদুলিল্লাহ। এই জন্য একজন মুসলিম যদি সমালোচনা করেন আমি এই মুহূর্তে ছেড়ে দেব, কারণ আমি চাই আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এই জন্য সময়কে আমি সবসময় গুরুত্ব দিয়ে আসছি, আর আজকে সে সময়ের ওয়াদে চলছে। ঠিক নেবে ঠিক? তা আপনারা শুনতে চাইলে আমি চালাবো, না হলে বন্ধ করে দেব। এখানে 20 বাজছে। বন্ধুরা আমার, তাহলে যারা নামাজকে হেফাজত করবে না, 4 শ্রেণীর মানুষের সাথে তার হাসর নাসর হবে। আর যারা নামাজকে হেফাজত করবে তারা তো কবরে আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। ওয়াল সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহু আকবার বলেন। কে বলেছেন? আমি, আপনি, আমরা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। ঘোষণাটা কার? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 শ্রেণীর মানুষ ছাড়া আর সমগ্র মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সুবহানাল্লাহ পড়ুন। কয় শ্রেণীর মানুষ? আর যারা কয় শ্রেণী? ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে যারা ঈমানদার। যারা কি? আমরা ঈমানদার কিনা? আর যারা বলুন। আমরা সবাই ঈমানদার আলহামদুলিল্লাহ পড়ুন। তাহলে আমরা সফল, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা সফল, তারা ক্ষতিগ্রস্ত না। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ যারা করে, ভালো কাজ করে, তারা সফল, তারা ক্ষতিগ্রস্ত না। নামাজ পড়া ভালো কাজ, নেক আমল,
রোজা রাখা নেক আমল, হজ করা নেক আমল, সামাজিক উন্নয়ন কাজ করা নেক আমল, মা বাবার খেদমত করা নেক আমল, যাকাত প্রদান করা নেক আমল, আলেম ওলামাকে ভালোবাসা নেক আমল, আলেম ওলামার বিরুদ্ধে সমালোচনা না করা নেক আমল, আলেম ওলামাকে সম্মান করা নেক আমল, সন্তানদেরকে ভালোবেসে বড় করা নেক আমল, স্ত্রীকে ভালোবেসে তার ভরণ পোষণ দেওয়া নেক আমল, স্ত্রীকে ভালোবেসে তার হক প্রদান করা নেক আমল, মা বাবার খেদমত করা নেক আমল, আত্মীয় স্বজনের হক আদায় করা নেক আমল। এই সব নেক আমলগুলো যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। মুসলমান নামাজ পড়াও নেক আমল, ঠিক না ঠিক? সে নামাজ আমাদের পড়া দরকার আছে না নেই? আপনাকে নামাজ পড়বেন, সবাই নামাজ পড়বেন। কারা কারা 5 নামাজ পড়েন 2 হাত লাগে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হে আল্লাহ, আমাদেরকে নামাজি হিসেবে কবুল করুন, আমিন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য কথা বলে তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত না। সত্য কথা বলা দরকার আছে না নেই? ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে তারা ক্ষতিগ্রস্তের আওতায় থাকবে না, তারাও সফল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।